হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের ব্লগ দিতে আসলে আমার একটু দেরি হয়ে গেল। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছাদে গাছ হয়েছিল, আগে গাছটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা কাঠগোলাপ গাছ। পর যতই ব্যস্ততা থাকুক, ঈদে আসলে মেহেদি তো একটু লাগাতেই হয়, তো আমি একটু মেহেদি লাগিয়েছিলাম। তো আসলে গৃহিণীদের তো অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাই আর কি ঠিকঠাক মতো আমি ভিডিও অনেক কিছু করতে পারিনি, আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তো এখান থেকে আমরা বাজার নিয়ে এসেছিলাম, দেখতেই পাচ্ছেন গরুর মাংস ছিল আর অনেক কিছুই ছিল। আর এখানে আমি ঈদে আমি চটপটি বানিয়েছিলাম, সেটার প্রিপারেশন করছি। তো এখানে ডিম আর আলুও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে ডিম কেটে রেখেছি, টক বানিয়ে রেখেছি, ফুচকা এনে রেখেছি। আসলে কিন্তু আমরা প্রতিবারই এই রেসিপিটি রাখি। এছাড়াও আরও অনেক আইটেম করা হয়েছিল, তো আমি একা এগুলো করিনি। আমার শাশুড়ি মা কিছু করেছে, আমার ছোটো যা কিছু করেছে, সবাই মিলে ঝিলিয়ে আমরা কাজটা সম্পূর্ণ করেছি। আর এখানে দেখুন গরু মাংস রান্নাও কিন্তু প্রায় শেষ। এখানে সাদা পোলাও ছিল, মুরগি রোস্ট ছিল। আসলে আমি যে রান্নাটা প্রপারভাবে দেখাবো, খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, কারণ সবাই জানেন ঈদের দিন অনেক গেস্ট আসে, তাদেরকে আপ্যায়ন করতে হয়, অনেক কিছুই করতে হয়। তো আমি প্রপার ভিডিও করতে পারিনি। এরপর এখানে সেমাই ছিল, আর অন্যান্য সেমাইও ছিল, আমি খুব বেশি ভিডিও করতে পারিনি। এখানে নুডলস ছিল। এরপর বাবার বাড়ির কিছু ভিডিও। পরের দিন চলে আসলাম বাবার বাড়িতে, এসে দেখলাম মা গরুর মাংস রান্না করছে। তো আমি এখান থেকে একটু ভিডিও করে নিলাম, যেহেতু সকাল সকালে এসেছিলাম, আমরা এসে নাস্তাও করলাম। তো মা আমাদের জন্য পরোটা ভাজলো, তারপর গরুর মাংস দিয়ে খেলাম। আর ডাল ছিল, খুব মজা করে এই নাস্তাটা করলাম। আসলে রোজায় তো আমরা সকালে নাস্তা খেতাম না, তো অনেকদিন পর নাস্তা খেলাম, তাও মায়ের হাতের খুবই ভালো লাগলো। তো এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস ছিল, এখানে ডালও ছিল। তা আমার মার হাতের পরোটা কিন্তু খুব মজা হয়, আমরা সবাই খুব পছন্দ করি, খুব মুচমুচে হয়, খেতে বেশ ভালোই লাগে। তো এরপর দেখলাম মা আবার পোলাও বসাবে, তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে চুলায়। টুকটাক যা পারলাম একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেন রোস্টও রান্না করেছিল, সেটাও কমপ্লিট হয়ে গেছে। আর এসব খাবারের সাথে কিন্তু হাতে মাখা যে সালাদটা, সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সালাদের আইটেমও করে নেওয়া হয়েছে, আর ছিল ডিম কোরমা। আর সাদা পোলাও তো সাথে থাকবেই, সাদা পোলাও ছিল। এরপর এইসব আইটেমের পর কিন্তু এখানে শুকনা সেমাই ছিল, নারকেল দিয়ে। এই সেমাইটা আমি আর আমার বোন আমরা খুব পছন্দ করি, তাই মা করে নিল। এটা খাওয়ার পর সন্ধ্যায় আমরা চা খেয়ে নিলাম। তারপর আমাদের বাবার বাড়িতে আসলে যেটা কমন হয়, আমি আমার ভাই বোন আমার মা, আমরা তিনজন মিলে আইসক্রিম খাই অনেক রাতে। তো এটা বেশ এনজয় করছিলাম। তো আজকের ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।